হ্যালো এভরিওয়ান, এটা আমাদের শ্মশান কালী মায়ের পুজো। আমাদের শ্মশানটার নাম বুড়িপুকুর মহাশ্মশান। তো কালী মায়ের পুজো, এই পুজোটা হয় হচ্ছে ফাল্গুন মাসের লাস্ট শনিবার, মানে কোনো তারিখ নয়, যেটা মানে লাস্ট শনিবার হবে সেটা, সেই দিনেই এই পুজোটা হবে। তো আমরা চলে গেছিলাম একটু বিকেলের দিক করেই, মানে সন্ধে হওয়ার আগেটা, তখন ওই জন্য মন্দিরটা ফাঁকা ছিল। পুজোটা যেহেতু রাতে হয় তো ভিড়টা রাতেই হয়। এখানে হচ্ছে সকালবেলা মানে বাচ্চারা সব বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, সেখানেই এঁকেছে যারা, এগুলো এখানে লাগিয়েছে। আর ওই মন্দিরটা হচ্ছে মহাকালেশ্বরের মন্দির, বাবা মহাকালেশ্বর। ওই মন্দিরটা মানে নতুন করে হয়েছে, ওটা আগে ছিল না, এবারে হয়েছে। আর এটা হচ্ছে বেলতলা, বেলতলাতেও পুজো হয়। আর এটা হচ্ছে এই যে মহাকালেশ্বর মন্দির, মন্দিরটার সামনে থেকে নিয়েছি। এখানে আছে নন্দী ভেঙ্গে, তো খুব সুন্দর করে মন্দিরটাও করেছে, সাজিয়েওছে, ভালো লাগছিল। এটা হচ্ছে শিবরাত্রিতে পুজো হয়, এমনি যেমন কালী পুজোয় মানে মায়ের পুজোর আগে এখানে পুজো করা হয়, তারপরে আবার শিবরাত্রির সময় এই মন্দিরটাতে জল ঢালা হয় শিবের মাথায়। কালী মাকে মন্দিরেই তৈরি করা হয়। এখানে মা পুরো সেজে রেডি হয়ে গেছেন। আর মালাটা দেয় হচ্ছে দুপুর থেকে, দুপুর থেকে যারা যারা মালা দেয় তারা দিয়ে দেয়, সন্ধ্যের মধ্যে মালা পরানো পুরো কমপ্লিট হয়ে যায়, কারণ সন্ধ্যের পরে আর মালা পরায় না। এরপরে মানে মায়ের পুজো হচ্ছে রাত্রিরের দিকে শুরু হয়, মানে যখন অমাবস্যা পড়ে তারপরে, এরকম। আর এই জায়গাটা তো বেশি না যাওয়াই ভালো, সব কিছু শেষ হচ্ছে এখানে, অনেক প্রিয়জন এখানে চলে গেছেন, তো এটা বেশি গেলাম না সামনে। এখানটা হচ্ছে আজকের জন্য এখানটা পুরো ধুয়ে পরিষ্কার করে মালা দিয়ে সাজিয়েছে। যত রাত হবে তখন হচ্ছে ধূপবাতি সবাই দেয় এখানে, ধূপবাতি দিয়ে প্রণাম করে, পুরো ওখানটাও ধূপবাতিতে মানে ভর্তি হয়ে যায়। আর এটা হচ্ছে মন্দিরের, মায়ের মন্দিরের সামনের মাঠটা, মাঠটাও প্রচুর বড়। আর এবার এর উল্টো দিকে হচ্ছে মেলাটা বসে, মেলার এখানেই শুরু হয়ে গেছে। এবার মেলাতে তো বাচ্চাদের জিনিস থাকবেই, বেশি হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, আর হচ্ছে আমাদের চুড়ি কানের এইসব অনেক রকম মানে দোকান প্রচুর বসেছে। এখানে হচ্ছে হরেক মাল আছে, আর কাঁচের সেট, কাঁচের কাপ প্লেট, এখানে আছে ব্যাগ, সানগ্লাস, এইগুলো। আর এই বেলুনগুলো তো ভালো লাগছিল, কিন্তু এখনকার বাচ্চাদের হাতে আর বেলুন দেখতে পাই না, কারণ অনেক চালাক হয়ে গেছে, তারা জানে যে বেলুন নিয়ে নিলে তো আর খেলনা হবে না, মানে গাড়ি চাই, বড় বড় গাড়ি, গাড়ি তো ছোট গাড়িতে কারোর মন ভরবে না, গাড়ি হলে বড় বড়ই চাই। আমরা হচ্ছে মাঝখানটা দাঁড়িয়ে নিয়েছি, মেলার দুদিকটাই মানে শুরু থেকে ধারে ধারে দোকান, মাঝখানটা হচ্ছে রাস্তা। আর এইগুলো খুব কাজের জিনিস, এটা হচ্ছে ঠাকুরের পাথর বাটি, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মানে ভালো কাজে লাগবে, কাজের জিনিস ওইগুলো বসেছে, ভালোই হয়েছে। আর পাথরের ছিল হচ্ছে ওই পয়সা রাখার বোকা ভাঁড়, এইগুলো হচ্ছে টেডিগুলো দারুণ দারুণ ছিল, টেডিগুলো তো কিউট কিউট ছোট্ট ছোট্ট। আর এখানটা হচ্ছে ফুচকার দোকান, কটা ফুচকার দোকান বসেছে মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছি, মানে 16 থেকে 17টা এখানে শুধু ফুচকার দোকান আছে। আমরা গেছিলাম মানে সবে সন্ধে হয়েছে, সন্ধ্যের আগেই গেছিলাম আমরা, ঘুরতে ঘুরতে সন্ধেটা হয়ে গেছে। তো এতগুলো ফুচকার দোকান, জানি না কত ফুচকার দোকানে ফুচকা বিক্রি হবে। এখানে ছিল হচ্ছে মানে গোপালদের বসার আসন, জামা, এইগুলো কিছু মানে দোকান বাদ যায়নি, সব রকমই মনে হয় বসেছে আমার মনে হয়। এগুলো ছিল ল্যাম্প সেট, ল্যাম্পগুলো লাগিয়ে রাখার, লাইটগুলো চোখে লাগবে মনে হচ্ছিল, জানি না, তবে দেখতে ভালো লাগছিল। এগুলো হচ্ছে লোহার জিনিস সব। এখানে শুরু হলো হচ্ছে আমাদের মেয়েদের পছন্দের জিনিস, তো চুড়ি, হার, কানের, মাথার রাবার ব্যান্ড, তো অনেক রকমই ছিল, কানেরগুলো তো মানে দারুণ দারুণ লাগছিল। দোকানগুলো হচ্ছে লাইট দিয়ে এমনভাবেই সাজিয়ে রেখেছে যে দোকানে জিনিসগুলো আছে তখন দূর থেকে মনে হচ্ছে কি দারুণ দারুণ সব জিনিস আছে, কিন্তু যেই কাছে যাচ্ছি যে একটা নেব বলে দেখছি, হাতে নিচ্ছি আর মানে পুরো চেঞ্জ, একটুও আর বোঝা যাচ্ছে না যে জিনিসটা সুন্দর কি নেব, একটুও মন চাইছে না। কাঁচের কাপ, গ্লাস, প্লেট, এগুলো সুন্দর সুন্দর ছিল, মানে মানুষের পছন্দ না হলে নেবে কেন, সেই জন্যই মানে দারুণ দারুণ দেখতে রেখেছিল, যাতে পছন্দ হলেই তবেই না মানুষ কিনবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক।
এটা হচ্ছে পুজোর পরের দিন সকালে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। তো রান্নার মেনুতে অনেক কিছুই ছিল, তাই সকাল থেকেই তোড়জোড় ভালোই শুরু হয়ে গেছে। আমি হচ্ছে রান্নার শুরুর আর শেষের ভিডিও ক্লিপটা নিয়েছি, পুরোটা নিতে পারিনি। তো যাই হোক, এবার সবজি কেটে ধুয়ে রেডি হয়ে গেছে, কিছুটা রান্না আমার বসেও গেছে। এখানে সব কিছু রেডি করা আছে। এটা হচ্ছে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি হবে, তাই পেঁপেটা কোরানো আছে। এখানে মাছ আছে। তো এবার হচ্ছে আমাদের ভাতটা ফার্স্ট যেটা দরকার সেটা হয়েই গেছে। আমাদের আজকের মেনুতে আছে ভাত, মাছের মাথা দিয়ে শাকের তরকারি, এটা ফুলকপি চিংড়ি, আর ভেজ ডাল, আলু ভাজা, আর হচ্ছে যে চাটনি, ওই পেঁপে দিয়ে চাটনি হবে, প্লাস্টিক চাটনি আগেই বললাম, পায়েস, আর হচ্ছে মিষ্টি। মিষ্টির মধ্যে আছে হচ্ছে রসগোল্লা আর রসমালাই। তো এই দুটো মিষ্টির মধ্যে কার কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আছে মাছ আর আছে চিকেন কষা। তো দেখতে দেখতে গোটা একটা বছর আমরা পার করে গেলাম। দেখতে দেখতে পয়লা বৈশাখ, নতুন বছর শুরুও হয়ে গেল। সকলকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, শুধু আজকের দিনটা না, গোটা বছরটাই সবার খুব ভালো কাটুক। খুব আনন্দ করো, মজা করো, সবাই একসাথে থাকো, ঘোরো। তো সবাই কি নববর্ষে কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমাদের চিকেন কষা হচ্ছে। চিকেন কষাটা হলে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো পুজো বাড়ি মানে অনেকেই আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া, মজা, গল্প সবই হবে। আমাদের মোটামুটি খাওয়া হয়েই গেছিলো, লাস্ট আর কয়েকজন বাকি ছিল। তো জিনিসগুলো অনেকটা করেই হয়ে গেছিলো, মানে আমাদের কম কম কিছু করা হয় না, হলে বেশি বেশিই হয়, যাতে কম না পড়ে। মানে বেশি থাকুক অসুবিধা নেই, কম না পড়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হবে তারা একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সকলকে আরও একবার আমার তরফ থেকে শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।